ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশের 2 কৃষককে ধরে নিয়ে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ভারতীয় বিএসএফ সদস্যদের সামনেই সেখানকার কিছু উশৃঙ্খল জনতা বাংলাদেশি 2 কৃষকের ওপর নির্যাতন চালাচ্ছে। 20 এপ্রিল রবিবার সকালে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার চৌমোহন ইউনিয়নের তুলসীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া। ঘটনা জানাজানি হলে স্থানীয় বিজিবির অধিনায়ক, মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবপুর থানা অফিসার ইনচার্জের সহযোগিতায় একই দিন বিকালে ভারতের বিএসএফ এর সাথে একটি পতাকা বৈঠক আয়োজনের মধ্যে 2 বাংলাদেশিকে আইনি ব্যবস্থা নেওয়ার শর্ত ফেরত দেয় ভারত। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। 2 বাংলাদেশিকে বিএসএফ এর সহযোগিতায় নির্যাতন করা চরম মানবাধিকারের লঙ্ঘন বলে মনে করেন স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম কর্মী শেখ জাহান রনি। পরে বিজিবির পক্ষ থেকে মাধবপুর থানায় একটি ডায়েরি দায়ের হয় বলে জানান মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশের 2 নাগরিককে ভারতের নাগরিকরা গণপিটুনি দেওয়া এটি খুবই দুঃখজনক এবং এটি মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে আমি দাবি করছি। আমরা ওই মামলা দায়ের করছি এবং বিজ্ঞ আদালতে পাঠিয়ে দিছি, ঠিক আছে। আর ওই 2জন থানায়ও বলে নাই আমাদেরকে যে আমাদেরকে মারছে, ঠিক আছে। ওই যে বিএসএফ তাদেরকে যে মারছে এইটা আমাদেরকে বলে নাই।